কচু শাক খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু রান্নার পর যদি গলা চুলকায় কিংবা পারফেক্ট স্বাদ না আসে তাহলে সব কষ্টই বৃথা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ এবং পারফেক্ট স্বাদের কচু শাক রান্নার আসল রহস্য। আজকের পর থেকে আপনার হাতের কচু শাক যে খাবে সে আঙুল চাটতে বাধ্য হবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি প্যান চুলায় বসিয়ে রান্নার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে প্রথমে দিব কয়েকটা ফালি করা শুকনা মরিচ, তারপর দিব কিছু কালো জিরা। এই কালো জিরা ও শুকনা মরিচ আপনার কচু শাককে করবে দ্বিগুণ টেস্টি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি। এই শাকের মধ্যে একটু রসুন বেশি ব্যবহার করলে তাহলে আর গলা ধরবে না। আর এই তো দেখেন কচু শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, তা দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে এইভাবে কচু শাক ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তবে কচু শাক সেদ্ধ করার সময় প্রথমে কড়াইয়ে গরম পানি দিয়ে তারপর কচু শাক দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কচু শাক কখনোই গলা ধরবে না। সাফ সাফ বলে দিচ্ছি, কচু শাকে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। যখন পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিব। এরপর মিডিয়াম আঁচে রান্নাটা করব। তবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কচু শাকটা মিশিয়ে নিব। আর আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই টেস্ট অনুযায়ী লবণ দিব। সবশেষে 2 টুকরো তেজপাতা কচু শাকে দিয়ে 1 মিনিট রেখে নাড়াচাড়া দিয়ে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব। বেশিক্ষণ রাখলে এর সঠিক ঘ্রাণ পাবেন না। আপনার হাতের কাছে লেবু পাতা থাকলে ব্যবহার করতে পারেন, তবে আপনি লেবু পাতা শাকটা নামিয়ে ব্যবহার করবেন, না হলে তিতে হয়ে যাবে। আমার হাতের কাছে যেহেতু লেবু পাতা নেই তাই তেজপাতা ব্যবহার করেছি, আর এজন্যেই আপনার কচু শাকটা একটু স্পেশাল হবে। দেখুন শাকের কালারটা কতটা উজ্জ্বল আর লোভনীয় হয়েছে। যারা আগে কখনো কচু শাক খাননি তারাও এই রেসিপি দেখলে এখনই বানিয়ে খেতে চাইবেন। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের কচু শাক রান্না। রেসিপিটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও সহজ ও চমৎকার সব রান্নার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রেসিপি দেখতে চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।